নবীজি কাফেরদেরকে তায়েফের মানুষদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেন না। আল্লাহ নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেয়। নবীর জুতা মোবারক রক্ত দিয়ে লাল হয়ে যায়, পার সঙ্গে জুতা লেগে যায় রক্ত দিয়া। নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়। জিবরাইল আমি এসে বলে, নবী গো, আপনি একবার শুধু বলেন তায়েফের দুই পাশের যে পাহাড় আছে, এই পাহাড় দুইটারে চাপা দিয়া এদেরকে আমি ধ্বংস করে দেই। আমার নবী, মায়ার নবী ডাক দেয়া বলে না, জিবরাইল তুমি যদি এদেরকে ধ্বংস করিয়া দাও, তাহলে আমি নবী কাদেরকে দিনের দাওয়াত দিব? আল্লাহু আকবার। হতে পারে এরা ঈমান আনে নাই, এরা ঈমান আনে নাই। আরে জিবরাইল, আমি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এরা হয়তো ঈমান আনে নাই, এদের পরের মানুষগুলা হয়তো ঈমান আনবে। এর জিবরাইল এদেরকে ধ্বংস করিয়া দিও না। ইনি হলেন আমাদের নবী, ঠিক কিনা জোরে বলেন? জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার নবী আমার রওনা হয়। মক্কায় যখন ফিরে আসে, মক্কার কাফেররা নবীকে ডাক দেয়া বলে, আবু জাহেল রে। নবী মক্কার কাফেররা নবীকে ডাক দেয়া বলে, ওই আবু জাহেল, উতবা, শুয়াইবা, তারাই নবীকে ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, তোমার একজন আল্লাহ আছে, ওই আল্লাহ নাকি তোমারে ভালোবাসে, ওই আল্লাহ নাকি তোমার সাহায্য করে, ওই আল্লাহর কাছে তোমার নাকি বড় মর্যাদা। কই তোমার মর্যাদা? এ আমরা মক্কার মানুষেরাও তোমার দাওয়াত গ্রহণ করি না, মক্কার মানুষেরাও তোমারে পাথর মারে, থুতু মারে। তায়েফে গেলা, তায়েফের মানুষেরাও তোমাকে আঘাত করলো। আঘাত করছে না? আবু জাহেল ডাক দিয়া কয়, তাহলে তোমার কি মর্যাদা বলো, তোমার কি সম্মান বলো, বলো তোমার কি মান সম্মান রইল? তোমার বলে আল্লাহ আছে, ওই আল্লাহ তোমারে সাহায্য তো করে না, ওই আল্লাহ তো তোমার মর্যাদা বাড়ায়া দেয় না। আমার আল্লাহ নবীর কাছে জিবরাইল পাঠায়া দেয়। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, যাও দুনিয়াতে ওই আমার প্রিয় হাবিবের কানে কানে বলে আসো, ওই বদমাইশ আবু জাহেল, উতবা, শুয়াইবা, ওরা আপনার মর্যাদা কি বুঝবে? আল্লাহু আকবার। আপনার যে কত মর্যাদা, আপনার যে কত মর্যাদা, এই আবু জাহেল, উতবা, শুয়াইবা এরা কি বুঝবে? আপনার তো মর্যাদা হলো আকাশচুম্বী। ও আমার প্রিয় হাবিব, আপনি রাগ করবেন না, মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনার মর্যাদা কমাই নাই, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াবো। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার চাইতে আসমানের সম্মান বেশি বাড়াইয়া দেব। ও নবী, আপনি টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। অচিরেই আমি আপনাকে আমার ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবী গো আপনি মন খারাপ করিয়েন না, ওই কাফেরদের কথায় মন খারাপ করিয়েন না। কাফেররা আপনার সম্মান কি বুঝবে? ওরা দুনিয়ার মানুষ সম্মান কি বুঝবে? আমি আল্লাহ আপনাকে সম্মানের পাত্র বানাইছি, আমি আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কাফেরদের তিরস্কারের প্রতিবাদে আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করেন না আমার হাবিব, মন খারাপ করেন না। ওরা আপনার বকা দেয়, পাথর মারে, আপনাকে গালি দেয়, আপনাকে অমর্যাদা বলে, আপনার সম্মান নাই বলে, আপনার মর্যাদা নাই বলে, আমি আল্লাহ আপনাকে আমার আরশে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে মহল্লায় ডেকে নিয়ে গেলেন। আল্লাহর নিজ খাস কামরায়, আল্লাহর কামরা, আল্লাহর রুমের মধ্যে আল্লাহ নবীরে নিয়ে দুজনে পাশে বসে আশিক মাশিকের গল্প করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আশিক মাশিকের গল্প। তো এই মেরাজ আল্লাহর নবীর এই রজব মাসে হয়েছে। কেউ বলেন 27 রজবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো।
বেশি বেশি রোজা রাখবো। আমার নবী রোজা রাখতে বলছেন যে তোমরা বেশি বেশি রোজা রাখো। আমার নবী মাসে 3টা দিন রোজা রাখছেন। আমলটা দিব ইনশাল্লাহ, আপনারা করবেন তো ইনশাল্লাহ নাকি? আমার নবী 3টা দিন রোজা রাখছেন, 13, 14, 15 আরবি মাসের। কয় মাসের? প্রতিটা আরবি মাসে 13, 14, 15 তারিখ আল্লাহ নবী রোজা রাখছেন। আরো 2 দিন রাখছেন, সোমবার, বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। সোমবার কেন রোজা রাখছে? এক সাহাবী প্রশ্ন, হুজুর আপনি সোমবার কেন রোজা রাখেন গো নবী? নবী কয় ইয়াউমা উলিদতু ফি, এ সাহাবী আমি এই দিন জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন। সোমবারের দিন আল্লাহ নবী জন্মগ্রহণ করছে, এই শুকরিয়া তার নবীজি রোজা রাখছেন। কথা বলেন ঠিক কিনা? আর বৃহস্পতিবার হুজুর কেন রাখছেন? নবী আমার বলে আমার উম্মতের সারা সপ্তাহের 7 দিনের যে নেক আমল আছে, এই নেক আমলের ফাইনাল রিপোর্ট বৃহস্পতিবারে আল্লাহর দরবারে জমা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 2টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। তাহলে রোজা, রমজানের রোজা আসতেছে, রাখবো। 3 নম্বর ওয়াইতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করা। 4 নম্বর আহসানাত ফরজাহা, সতীত্ব রক্ষা করা। অন্য হাদিসের মধ্যে আছে মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি মান আজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবী কয় 2 চলের মাঝখানে জিহ্বা যে হেফাজত করবে আর 2 রানের মাঝখানে লজ্জাস্থান যে হেফাজত করবে, আমি আল্লাহ আজমান লাহুল জান্নাহ, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টা আমল। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর আনুগত্য, 4 নম্বর সতীত্ব রক্ষা করা, পর্দা মেনটেন করা, 5 নম্বর জবান হেফাজত করা। এই 5টা আমল যেই নারী করবে, আল্লাহ পাক তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি দরজা খুলবে বলেন? 8টি। খোলার পরে বলবে কিলা লাহা, ওই নারীকে বলা হবে উদখুলুল জান্নাতি মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি, এ নারী আজকে তোমার যেই দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, বড় পরিতাপের বিষয় হলো বর্তমান সময়ে নারীরা নামাজের প্রতি অবহেলা করে, আছে না নাই? রমজান মাসের রোজা অনেকেই রাখে গুরুত্ব দিয়া, কিন্তু নফল রোজার গুরুত্ব দেয় না। ঠিক বললাম না ভুল বললাম বলেন? 3 নম্বর স্বামীর খেদমত আমাদের সমাজের নারীরা তো ভুলেই গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আল্লাহর নবী বলেন কোন নারী যদি তার স্বামীর পা ব্যথা করে একটু পাটা মেসেজ করে দেয়, প্রতিটি চাপের বিনিময়ে 7 ভরি স্বর্ণ, 7 ভরি রূপা আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কোন নারী যদি স্বামীর মাথাটা হাত দিয়ে একটু বুলাইয়া দেয়, প্রতিটা চাপের বিনিময়ে আল্লাহ পাক ওই নারীর জন্য নারীর আমল নামায় 7 ভরি স্বর্ণ, 7 ভরি রূপা সদকার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খেদমত, নবী আমার বলেন যে লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা। দুনিয়াতে কোন নারীকে যদি আমি কাউকে সেজদা করতে বলতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে কাউকে সেজদা করার অনুমতি দিতাম বা আদেশ করতাম বা অনুমতি থাকতো, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা লাগাও। আল্লাহু আকবার বলেন। কতটা গুরুত্ব! নবী আর হাদিসের মধ্যে বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। দুনিয়ার জমিনে কোনো একটা নারী মারা গেছে আর তার স্বামী তার উপর রাজি আর খুশি আছে, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারীকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন আপনারা? খাদিজা নাম শুনছেন? উনি কে চেনেন? উনি আমাদের নবী সরকার দো আলম খাতামান নবীন, আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম স্ত্রী। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী 40 বছরের বয়সী নারী খাদিজাকে বিবাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই খাদিজা নবীজি কত মহব্বত করতেন, কত আদর, কত আদেশ মানতেন, একটু আপনাদের বুঝাই। মা বোনরা দিলের কানটা লাগায় শুনবেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে ধনাঢ্য একজন নারী ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
সম্পদ ছিল মানে কেউ বলে 40 মণ, কেউ বলে এরকম বিভিন্ন রেওয়াত আছে, হাজার হাজার উটের মালিক, শত শত স্বর্ণের মালিক। এই আম্মাজান খাদিজা নবীজির সঙ্গে বিবাহ বসলেন। নবীজির আখলাক চরিত্র দেখা, তার বরকত মুআজিজা দেখা কি মজা দেখছেন? নবীজির সঙ্গে নবীজি ওই খাদিজার ব্যবসা পরিচালনা করছেন। তার একটা দাসী ছিল, ওই দাসী নবীজিকে দেখছেন, নবী হাইটে গেলে আসমানের মেঘ আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার দুই পাশের গাছপালা নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। বিশেষ বিশেষ মর্যাদা দেখে ওই দাসী খাদিজার কাছে বলছেন, খাদিজা রে, এই যুবকটা যে সেই যুবক না, এটা বড় একজন ভালো নেককার যুবক। এই যুবকের জন্য আসমানের মেঘমালা ছায়া দেয়, গাছপালা সালাম দেয়, পশু পাখি তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। এই বরকত দেখা খাদিজা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষ লক্ষ সম্পদ নবীজির সঙ্গে বিয়ে হওয়ার পরে নবীজির পায়ের তলে বিছায় দিছে। নবী আমার যেমনি ইচ্ছা সামনে দিনের রাস্তায় ব্যয় করছে, ঠিক কিনা বলেন? যেখানে ইচ্ছা সেখানে খরচ করছে, কোনোদিন খাদিজা হিসাব চায় নাই। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা বেতন পাইলে এতটাই বেতন পাই, কি করছো হিসাব দাও, কয় কি কয় না? আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়ে যায়। দিনের বেলায় নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়, রাত্রির বেলা নবীজি ঘরের মধ্যে ফেরেন। একদিন নবীজি রাত্রির বেলা, গভীর রাত্রির বেলা এই খাদিজার দরজার মধ্যে এসে টোকা মারছে। খাদিজা একটা মাত্র ডাক দিছে, সঙ্গে সঙ্গে খাদিজার দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, নবী গো, দিলটা নরম করে দেন, বাবাজিরা দিলটা নরম করিয়া দেন, দিলের কান দিয়ে শোনেন। আম্মা জান খাদিজা কি জবাবটা দেয়? আম্মা জান খাদিজা বলে, নবী গো, আপনি দিনের দাওয়াত নিয়ে কাফের মুশরিকদের কাছে যান, আবু জাহেল, উতবা, শুয়াইবার কাছে দিনের দাওয়াত নিয়ে যান। ওই কাফেরদেরকে দাওয়াত দিতে গিয়া গো নবী, ওই কাফেররা আপনাকে পাথরের আঘাত মারে, লাঠি দিয়ে আঘাত করে, আপনাকে থুতু মারে। নবী গো, দিনের দাওয়াত নিয়ে আপনি কাফেরদের কাছে যান, তারা আপনাকে মেরে রক্তাক্ত করে ফেলে দেয়। নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার একটা ভাইও নাই, আপনার বোনও নাই গো নবী, আপনার চাচারা থেকেও নাই গো নবী। ওই কাফেররা আপনাকে আঘাত করে গো নবী, রক্তাক্ত শরীর নিয়া দিনের দাওয়াত দিয়ে আপনি আমার দরজার সামনে দাঁড়ান। ওগো নবী, আপনার তো মা নাই, বাবা নাই, কে আপনাকে সান্ত্বনা দিবে, কে আপনাকে বুঝাবে? আপনার বড় কোনো ভাই নাই, আপনার কোনো বোন নাই যে আপনার কষ্টের সময় আপনার কাছে আসবে আর আপনাকে সান্ত্বনা জানাবে গো নবী। ও নবী, রক্ত মাখা শরীর নিয়া নবী আমার দরজায় দাঁড়ায়, আর আমি খাদিজা যদি নাক ডাকিয়া ঘুমাই, ও নবী দাঁড়ায়া দাঁড়ায়া আপনার রক্ত দিয়ে আমি খাদিজার দরজা লাল হয়ে যাবে নবী। আমি খাদিজা চাই না গো নবীজি, আমি খাদিজা চাই না যে আমার প্রিয় স্বামী, আমার কলিজার টুকরা নবী, আমার নবী দরজার সামনে দাঁড়ায় কষ্ট করবে। যেই নবীর মা নাই, বাবা নাই, নবীর কোন সান্ত্বনা দেওয়ার মতো অভিভাবক নাই, ওই নবীরে দাঁড়ায়া যদি দরজার সামনে কষ্ট করা লাগে গো নবী, আমি খাদিজার কলিজা সহ্য করব না, কলিজা ছিঁড়ে যায়। নবী গো,
আপনার গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম। ওই গায়ের মধ্যে আঘাত নিয়ে আপনি দাঁড়ায় থাকবেন। নবী গো আর তো কেউ নাই যে আপনাকে সান্ত্বনা দিবে। নবী এই জন্য আমি খাদিজা রাতের বেলায় বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলেন। নবীজি এই জন্য আপনি রাত্রির বেলা দিনের দাওয়াত নিয়ে বাইরে গেলে যতক্ষণ না আপনি ঘরের মধ্যে ফিরেন ততক্ষণ আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন, দুই খাদিজারে জড়াইয়া ধরলেন আর নবীকে দোয়া করলেন। নবীজি দোয়া করলেন, এলো খাদিজা আল্লাহ তোমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজাকে আল্লাহ কতটা কবুল করছে বাবাজি, কতটা কবুল করছে। এই খাদিজা দুনিয়া থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, ঠিক কিনা বলেন। আম্মাজান খাদিজা একদিন একটা পোটলার মধ্যে খাবার নিয়ে, প্লেটের মধ্যে খাবার নিয়ে দিলের কানটা লাগাইয়া দেন। খাবার নিয়ে নবীজির দরবারে যায়। নবীজি ঘরের মধ্যে বসে বসে নবীজি আল্লাহর ধ্যানে আছেন। খাদিজা খাবারের প্লেট নিয়ে নবীজির কাছে যায়। একটা পা দরজার উপর রাখছে আর একটা রাখে নাই। একটা মাত্র পা দরজার উপর রাখছে আর একটা রাখে নাই। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল রে, ও জিবরাইল যা 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 দুনিয়ার জমিনে তাড়াতাড়ি চলে যা। ওই যে আমার নবীর কাছে খাদিজা যায়, খাদিজার হাতের মধ্যে খাবারের প্লেট, খাবার নিয়ে আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে যাওয়ার আগেই ওই খাদিজার কানের, আমার নবীর কানের মধ্যে গিয়া বলে আসো যে আমি আল্লাহ আমার খাদিজারে সালাম জানাইলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল আমিন একটা দৌড় মারছে, ৭০,০০০ পাখা মিলে একটা বাড়ি মারছে রে বাবা। একটা পা চৌকাটে তুলছে, দরজার উপর রাখছে, আর একটা কিন্তু রাখে নাই। জিবরাইল কত দ্রুত জমিনে আসে একটা ঘটনা আপনাদেরকে বুঝায়। ইউসুফ নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সূরা ইউসুফের তাফসীর শোনাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের খারাপ লাগতেছে কি কোন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দিল তার কত জ্বালাম। আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দিল তার কত জ্বালাম। আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, তবু সারব না ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন কত দ্রুত আসে। আপনাদের মাঝখানে একটু সূরা ইউসুফের তাফসীর শুনে আসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা মোট 12 ভাই। কয় ভাই জোরে বলেন? একটু জবাব দিবেন, তাইলে কথা জমবে না, জমবে না। বলেন ইউসুফ নবীরা কয় ভাই? মোট 12 ভাই। এক মার পেটে 2 ভাই আর অন্য সৎ হলো 10 ভাই। কয় ভাই? এক মার পেটে 2 ভাই, ইউসুফ এবং বিনিয়ামিন। কি? ইউসুফ বিনিয়ামিন। ইউসুফ নবী তার ভাই বিনিয়ামিন। তো ইউসুফ নবী ইনি হলেন ইয়াকুব নবীর ছেলে। কার ছেলে জোরে বলেন? ইয়াকুব নবীর ছেলে। তো ইয়াকুব নবীর এই 12টা ছেলের মধ্যে ইয়াকুব নবী ইউসুফ আর বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ খান। ছোট ছেলেদের প্রতি বাপ মারতে নজর এমনিই ভালো থাকে নাকি বলেন? আর যদি এই ছেলেগুলো পুণ্যবর্তী ছেলে হয়, মানে দামি ছেলে হয়,
তাহলে নজর তো আরো বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? তো ইসব নবী তার সন্তান ইসব নবীর বাবা ইয়াকুব নবী ছেলে ইসব এবং বিনিয়ামিনকে বেশি ভালোবাসে। এইটা তার 10 ভাই সহ্য হয় না। কি হয় না জোরে বলেন? সহ্য হয় না। সহ্য না হয় একদিন ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি রাতে একটা স্বপ্ন দেখছি রে বাবা। বলে, কি স্বপ্ন দেখছ? কয়, দেখলাম 10টা নক্ষত্র, একটা চন্দ্র, একটা সূর্য আমাকে সেজদা করতেছে। কি করতেছে বলেন? সেজদা করতেছে। বাবা ডাকতে বললেন, ইউসুফ তুমি যে স্বপ্নটা দেখছো স্বপ্নটা অন্য কারো কাছে বলবা না। তোমার ভাইদের কাছে বললে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, তোমার শত্রু হয়ে যাবে। যেখানে বাঘের ভয় সেখানেই তো রাত পোয়ায়। ঠিক কিনা বলেন? কানে চলে গেছে ভাইদের। বাইরে পরামর্শ করছে, এই শোন, আমরা 10 ভাই থাকতে বাবাই আমাদের বাদ দিয়া খালি ইউসুফরে আর বিনিয়ামিনের বেশি ভালোবাসে, ইউসুফরে মেরে আরাম। শত্রুতা শুরু হয়ে গেল। ইউসুফরে মেরে ফেলাম। এক ভাই কয়, না ভাই মারা যাবে না, তারে নিয়ে দূরে কোথাও ফেলাই দিই, কূপে ফেলাই দিই, মানুষে নিয়ে যাবো, ঝামেলা শেষ। বাবা আমাদের প্রতি তাকাবে, আমাদের ভ্রুক্ষেপ করবে, এই চিন্তা তাদের মনের মধ্যে। যে কথা সেই কাজ। 10 ভাই মিলে ইয়াকুব নবীর কাছে গিয়ে বলতেছে, বাবা আমরা তো প্রত্যেকদিন বাগানে গিয়া এই বকরি চড়াই, কত ধরনের ফল ফলাদি খাই, আর কত খেলাধুলা করি। আমার যে ছোট ভাই ইউসুফ ও তো পারে না বাবা, পরে একদিন আমাদের সঙ্গে দাও না, নিয়ে একটু খেলাধুলা করবো। বাবা কয়, না তোদের সঙ্গে দেওয়া যাবে না। কয়, কে দিবা না বাবা? কয়, তোরা না, আমি ভয় পাই যে তোমরা আমার ছেলে ইউসুফকে নিয়ে যাও আর আরো বাঘে খায় ফেলা দেয়। বাবা আমরা 10 ভাই আছি, বাঘ কেমনে খাবে? আমরা থাকতে বাঘ খাবে না বাবা। দিবেই না, ছাড়বেই না, জোর করেই নিয়ে রওনা দিছে। বন্ধুরা গভীর মনোযোগ দিয়া দেন। বাবার সামনে সুন্দর করে ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়, কোলে আদর করে ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়। 10 ভাই ইউসুফ পয়গম্বরকে নিয়ে যখন বাড়ির আড়াল হয়, বাড়ির আড়ালে যাইয়া 10 ভাই ইউসুফ পয়গম্বরকে মাটিতে আছাড় দিয়া ফেলে দেয়। যে যেমনি চর থাপ্পড় কিল ঘুষি মারতে শুরু করে। ইউসুফ শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, ভাই তোমরা তো আমাকে কত সুন্দর আদর করলে, বাবার সামনে কত চুমো খেলে আদর করলে, এখন তোমাদের কি হইল যে তোমরা আমার গায়ে আঘাত করতেছ? বলে, আঘাতের কি দেখছো? আর একটু যা, তারপর দেখবি। এবার 10 ভাই মিলিয়া ইউসুফ ছোট শিশু বাচ্চাকে নিয়া এরকম ভাবে গায়ের জামা কাপড় খুলে ওই কূপের মধ্যে ফেলাইয়া দেয়। কূপের মাঝখানে, কূপের মুখের মধ্যে যখন ধরছে, একটা কূপ কতটা আর নিচু হয়, কতটা গভীর হয়। কূপের মুখে যখন ইউসুফ পয়গম্বরকে ধরছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়া ওই যে ইউসুফকে কুয়ায় ফেলাইতেছে ওই তার পায়ের নিচে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। এবার 10 ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরকে কূপের মুখ থেকে ছেড়ে দিয়েছে। কোন কোন তাফসীরের মধ্যে লেখে রশি দিয়া বেঁধে ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে নামায়া এরপর রশি কেটে দিয়েছে। এই বিভিন্ন বর্ণনা আছে। ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ার মুখে ছেড়ে দেয়, কুয়াটা আর কতটা গভীর হয়, একটা কুয়ার মধ্যে একটা কঙ্কর ইট ফালাইলে নিচে পড়তে কয় সেকেন্ড সময় লাগে বাবা? আল্লাহ পাক এমন মুহূর্তে জিবরাইল আমিনকে আদেশ করলেন, জিবরাইল যাও যাও, ওই যে দুনিয়াতে আমার ইউসুফকে কুয়ার মধ্যে ফেলায় দেয়, ওই ইউসুফের পায়ের নিচে জান্নাতের পাথর নিয়ে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আদেশ পাওয়া মাত্র জিবরাইল আমিন জান্নাত থেকে একটা পাথর নিয়ে এত দ্রুত আসছে, ইউসুফ পয়গম্বর কুয়ার মাঝখানে যাওয়ার আগেই সে পাথর নিয়ে তার পায়ের কাছে হাজির। সুবহানাল্লাহ জোরে বলেন। কত দ্রুত আসছে। দ্রুত বুঝাতে গিয়ে এটা বললাম, আমি এই তাফসীরটা বললাম, কত দ্রুত আসলে একটা কুয়ার মাঝখানে যায় নাই, তার আগেই পাথর নিয়ে তার পায়ের নিচে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। 10 ভাই তো কাপড় নিয়া
রাত্রিবেলা বাবা, ও বাবা, তুমি যা বলছিলে তাই হয়েছে। কি হয়েছে? তুমি যে বলছিলে ইউসুফ রে বাঘে খাবে, আসলে ইউসুফ রে বাঘে খাবে বলছে। বাবা বাবা যদিও তোমরা বিশ্বাস করবা না, আমার বাবার কাপড়টা কই? 10 ভাই যাওয়ার সময় বকরি জবাই করে তার রক্ত দিয়া জামাটা মাখায়া নিয়ে গেছে। রক্ত মাখা জামা ইউসুফ ইয়াকুব পয়গম্বরের হাতে দিছে, বাবা ইয়াকুবের হাতে দিছে। বাবা ইয়াকুব চোখের পানি ফেলে কান্দে আর বলে, তোমরা একটা মিথ্যা কথা আমার কাছে বানায় আনি আসছো। তোমাদের এই কথা বিশ্বাস করা চাইতে আমার আল্লাহর উপর ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় আমার নাই। কাপড়টা মেলায়া দেখে ইউসুফ শিশু বাচ্চার কাপড়টা কোথাও ছেড়েও নাই, ফারেও নাই, যেমন কাপড় ঠিক তেমনই সুন্দর আছে।